চপের দোকানে গরম গরম আলুর চপে কামড় দিচ্ছে। অবিরাম ঝরে চলেছে বৃষ্টি আর ব্যাঙেদের কলরব। ঠিক সেই সময় বৃষ্টি মাথায় নিয়ে হাজির হলো ন্যাপলা আর ভম্বল। কাকা, আমাকে 4টে আলুর চপ আর 4টে পেঁয়াজি দাও তো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এই কড়াইতে ছেড়েছি, হয়ে গেলেই দিয়ে দিচ্ছি। কেলে ন্যাপলা, তোকে যে আর দেখাই যায় না, কি খবর তোর? ভিজে গেছিস যে পুরো। কি আর খবর হবে খুড়ো, সকালে মাঠে যাই আর দুপুরে হাটে, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, তাই আর ফাঁকে বেরোনো হয় না। তারপর তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, ওই চলে যাচ্ছে। এই নাও তোমার সব। ঠিক আছে গো খুড়ো, আজ আসি। বসবি না? না গো, আজ আর বসা হবে না। গাড়িতে ভম্বল বসে আছে, ওকে বাড়িতে নামিয়ে আমাকেও ফিরতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, বাড়ির সবাই চিন্তা করবে না হলে। আজ আসছি, অন্যদিন বসে অনেক গল্প করবো খন। হাতে গরম চপের ঠোঙাটা নিয়ে গরুর গাড়িতে উঠে বসলাম। আশেপাশে থমথমে পরিবেশ, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। গরুর গাড়ির কাঠের ছইয়ে টুপটাপ বৃষ্টির শব্দ, আর দূরে কোথাও যেন গুমগুম করে বাজ পড়ার শব্দ। মাঝে মাঝে গাটা শিউরে ওঠে। ভম্বল তখনও গাড়ির ছইয়ের ভেতর গোমরা মুখে বসে আছে, কিন্তু ওর মুখটা ঠিকঠাক দেখা যাচ্ছে না। আলো কম, ছায়া বেশি। আমি ডাকলাম, ভম্বল, ঠিক আছিস তো? জবাব এলো না। আবার ডাকলাম একটু জোরে, আরে ভম্বল, নামবি তো, তোর বাড়ি এসে গেছি। ভম্বল এবার কথা বলল, আজ তাহলে আসছি, কাল তাহলে সময় মতো চলে আসিস, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ রে, ঠিক আছে। কিরে, কি হলো? গাড়িটা ঘোরা, বাড়ি যাবি তো? হ্যাঁ, এই দিক দিয়েই তো যাব। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি চলে যাব। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই রাস্তায় তো তেলো ভেলে মাঠ পড়বে, তুই জানিস না? ওই পথে কেউ যায় না। দেরি হোক তবুও তুই এই দিক দিয়ে যা। তুই আবার চপ কিনেছিস? মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভূতে যখন চপ চাইবে বুঝতে পারবি তখন। না না, তুই তুই এই দিক দিয়ে যা। আরে ধুর, বাজে বকিস না তো। ভূতে নাকি চপ চাইবে, যত সব ফালতু। যা, তুই তোর বাড়ি যা, বৃষ্টিতে ভিজিস না, আমি ঠিক চলে যাব, তোকে অত চিন্তা করতে হবে না। ভূত নামটা শুনলেই এখনো অনেকের গায়ে কাঁটা দেয়। যেসব পথ জনশূন্য, যেদিকে সন্ধ্যা নামলে কুয়াশা জমে, সেখানেই নাকি তারা থাকে। ঠিক এমনই এক রাস্তা এই তেলো ভেলো মাঠের আলপথ। কেউ কেউ আবার বলে মাঝরাতে কে যেন গরুর